হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, অনেক দিন পরে আমি তোমাদের সঙ্গে এই ব্লগ শেয়ার করছি। আর তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানিও। আমি তো আশা করছি তোমরা খুব ভালো আছো। তো চলো ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে করে নিয়ে এখান থেকে স্টার্ট করছি। তো দেখো, ফার্স্টে আমি সকালে ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে জানো তো, ভাবলাম কি যে না, আগে বিছানাটা তুলে ফেলি। তো তোমাদের দাদাভাই ছেলেকে দিতে গিয়েছে, তো আমি তো এতক্ষণে দেখো বিছানাটা তুলে ফেলছি। আর এখানে দেখো 3টে ব্ল্যাঙ্কেট আছে। তো 3টে ব্ল্যাঙ্কেট আমরা 3জন গায়ে দিই। তো তোমাদের দাদাভাই বলছে যে না, একটা ব্ল্যাঙ্কেট বিছানায় পেরে দেবে, কারণ বিছানার চাদরটা ঠান্ডা হয়ে থাকে, ঘুমোলে ঠান্ডা লাগে। তো যার জন্য দেখো বিছানায় আমি ব্ল্যাঙ্কেটটা পেরে রেখেছি। আর এদিকে দেখো, জানলাটা যে কতদিন পরে খুলছি সেটা আমিই জানি আর ভগবান জানে। কারণ হচ্ছে পৌষ সংক্রান্তিতে রৌদ্র উঠেছিল আমাদের এখানে শিলিগুড়িতে। আর তোমাদের এখানে দিন কেমন ছিল প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও। আর দেখো, এই জানালাটা প্রায় আমি এক সপ্তাহ পর হয়তো খুললাম। তো খুলে যে ঘরটা আমার কত ভালো লাগছিল। তো চলো এখন দেখো, ভাবলাম যে না, আগে ঘরটা ঝাড় দিয়ে দিই। তো ঘরটা আমি ঝাড় দিয়ে তারপরে কিছুক্ষণ পর রান্না বসাতে যাব। তো দেখো, আগে আমি ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে এসেছি, তারপরে আমি এই ঘরটা ঝাড় দিচ্ছি। আর জানো তো, কিছুদিন আগে আমি কয়েকটা জিনিসপত্র কেনাকাটি করতে গিয়েছিলাম। তো প্রথমে আমি পাপোশ কিনেছিলাম কিছুদিন আগে। তো ওই যে তোমরা জানো কি জানো না জানি না, কারণ হচ্ছে গ্যাসের যে একটা আধার লিঙ্ক করাতে হচ্ছে, তোমাদের ওখানে কি করতে হচ্ছে কি? তো আমাদের এখানে করতে হয়েছে। তো সেই কাজেই গিয়েছিলাম। তো তখন এই যে পাপোশটা দেখতে পাচ্ছ না, এই পাপোশটা আমরা এই পাপোশ শুধু না, প্রায় 4-5টা পাপোশ, আর হচ্ছে আরও কী যেন কেনাকাটা করলাম। চলো তোমাদের একটু একটু করে আমি ভিডিওতে দেখে ভয়েস দিচ্ছি, তো দেখেই বলে দিচ্ছি। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ও ঘরটা আমার গোছানো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে চলে এলাম সোফা গোছাতে। তো দেখো, সোফার বালিশগুলো আগে ঝেড়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তারপরে এই ঘরটাকে পরিষ্কার করে নিয়ে তবে ঝাড় দেবো। তো এখন ভাবছি যে আগে ঝাড় দেবো নাকি। তো যাই হোক, ঝাড়টা দিয়ে দিই। এই যে পাপোশটা, এটাও কিন্তু আমি ওটার সঙ্গেই কিনেছি। আর এটার দাম নিয়েছে 250 টাকা, ওটার দামও নিয়েছে 250 টাকা। তো দেখো, এটাকে আমি ঝেড়ে নিয়ে এখন সেন্টার টেবিলের উপরে রেখে দিচ্ছি আগে। তারপর ঝাড় দিয়ে দেবো, দিয়ে তারপরে আবার এই পাপোশটাকে পেরে দেবো। আর ওই সাইডটাই যে আছে, ওখানে একটা কল লাগানো আছে, ওখানে আমি সমস্ত বোতলে জল ভরে ভরে ওই সাইডে রেখে দিই। আর আগে যারা আমার ব্লগ দেখেছো তারা মনে হয় দেখেছো, ঘরে আমার অন্যান্য পাপোশ ছিল, আর এগুলো সব নতুন। তো চলো এখন আগে সেন্টার টেবিলটা মুছে ফেলি। আমি এর আগে যেন একটা ভিডিও দিয়েছিলাম, তো সেটাতে বলেছিলাম যে তোমরা যেন আমাকে কমেন্ট করো যে আমার কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। তো কেউ কমেন্ট করেনি। তো আমি ভাবলাম যে না, ভিডিওটা স্টার্ট করে দিই আবার। তো যার জন্যই ভিডিও করা। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ওই ঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো বারান্দাটাও প্রায় ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো হচ্ছে ভাবলাম যে স্টার্ট করে দিই। প্লিজ তোমরা আমার ভিডিও দেখে না আমাকে কমেন্ট করবে, হ্যাঁ। কমেন্ট না করলে আমি কী করে বুঝবো? আর এদিকে দেখো, আমি আজকে রান্না করব কাচকি শুটকি মাছ। আমি জানি অনেকে খাও, অনেকে খাও না। তো আমরা খাই তো কাচকি শুটকি, তো যার জন্য আজকে দেখো কাচকি শুটকিটা রান্না করব। আর প্রথমে আমি কীভাবে রান্না করি সেটা দেখে নাও। আগে গরম জল দেখো ফুটিয়ে নিয়েছি জলটা, তার এর মধ্যে মাছটা আমি দিয়ে দেবো। কারণ হচ্ছে এই মাছগুলোতে না, যেই হচ্ছে শুটকি মাছগুলো থাকে, সেই মাছগুলোর মধ্যে না একটু বালি বালি থাকে, যার জন্য একটু গরম জলে ভালো করে যদি ধুয়ে নেওয়া হয়, আর তাহলে তার একটা বাজে যে গন্ধ থাকে সেই গন্ধটাও থাকে না। আর অনেকে রান্না করে প্রচণ্ড গন্ধ বেরোয়, কিন্তু আমি যেন এই মাছটা যে আজকে রান্না করেছি না, কোনো বাজে গন্ধ বেরোয়নি। আর আমি দেখো সুন্দর করে ফুটিয়ে নিয়ে তারপরে এখন দেখো সেটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এটাকে এখন এই গরম জলটা ফেলে দিয়ে আবার ঠান্ডা জল মিশিয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে সুন্দর করে এটাকে কচলে কচলে ধুয়ে নেবো 2 থেকে 3 বার। দেখতে থাকো তোমরা, তাহলে বুঝতে পারবে ভিডিওটায়। তো এই দেখো, আমি সুন্দর করে কচলে আমি ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার আমি এইভাবে ধুবো। তারপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে মাছটাকে এখন ভাজতে বসিয়ে দেবো। তো দেখো, ওভেনে আমি হচ্ছে তাওয়া বসিয়ে দিয়েছি। এখন দেখো তার মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি। এবার মাছটাকে ভাজবো। মাছটাকে ভেজে নিয়ে কিন্তু এটা আমি আলু বেগুন দিয়ে করবো। তো চলো, কী কী আজকে সবজি রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার দেখো মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। তো গাইস দেখো, এদিকে মাছ ভাজা হয়ে গেল। এদিকে আমি আজকে রান্না করবো পালং শাক ডালের বড়ি দিয়ে। এই যে বেগুন আর আলু যে দেখতে পাচ্ছ, সেটা দিয়ে আমি আজকে শুটকি মাছটা রান্না করবো। এদিকে পেঁয়াজ রসুন সমস্ত কিছু ছোলে নেবো। দেখো, আমার পেঁয়াজ রসুন ছোলা হয়ে গেছে, সঙ্গে লঙ্কা চিড়ে নিয়েছি। আর এই যে আলু বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।
আর এদিকে দেখো ডাল সেদ্ধ, আমি কিন্তু ডালও রান্না করব সাথে। তো দেখো এদিকে আমি মাছের জন্য সমস্ত মানে সব সম্বারা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই দেখো আমি এইভাবে চচ্চড়িটা রান্না করছি, তোমরা কেমন করে রান্না করো আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো এদিকে আমি দেখো তোমাদের দাদাভাইকে সমস্ত কিছু খাবার রান্না করে প্যাক করে দিয়ে দিয়েছি। তো গাইজ দেখো বুধবার রাত্রেবেলা হাট করেছিলাম, তার কিছু সবজি এখানে রাখা আছে, সেগুলো গোছানো হয়নি। আর তোমাদের দাদাভাই জুতা পরে নিচ্ছে, যে এখন তোমাদের দাদাভাই কাজের জন্য বেরিয়ে গেল। আর দেখো আজকের ওয়েদারটা একদম ঝিমিয়ে আছে, আমি তো ভাবছি যে রোদ্দুর বেরোবে না। তো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখছো এক ফোঁটা রোদ্দুর বেরোয়নি। হে গাইস, তো তোমরা তো দেখতেই পেলে সমস্ত কাজকর্ম শেষ করে নিলাম। আর এখন দেখো কিছু সমস্ত বলতে কি এখনও মানে জামা কাপড় ধোয়া কাজটা বাকি আছে। আর তোমাদের তো বলেছিলাম যে রোদ সকালে দেখিয়েছিলাম যে রোদ্র বেরোয় নেই। তো এখন দেখো প্রচণ্ড পরিমাণে রোদ্র বেরিয়েছে, যার জন্য আর রোদ বেরোলে না আমি ধোয়া কাচাটা করবই, মানে এটা আমার অভ্যাস। তো চলো দেখো এখানে কিছু জামা কাপড় বলতে কি জ্যাকেট, এগুলো সোয়েটার, এগুলো বের করেছি। তো 2-3টে জিনিস আছে, তো সেগুলো ধুয়ে দেবো, তার জন্য গরম জল বসিয়েছি। আর এই যে দেখো জামা কাপড়গুলো, এগুলো ভিজিয়ে দেবো। আর কী রান্না করেছি সমস্ত কিছু তোমাদের দেখাইনি, তো চলো দেখিয়ে দিই। তো গাইজ দেখো এই যে গরম জল ফুটে গেছে জলটা। আর এই যে কী কী রান্না করেছি এগুলো, এখানে ভাত করেছি। আর এখানে চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এটা হচ্ছে পালং শাক ডালের বড়ি দিয়ে। আর এর মধ্যে আছে কাচকি শুটকির চচ্চড়ি। এই যে, আর এটা হচ্ছে ভাত, আর ডাল আছে এই যে এটার মধ্যে, এই যে ডাল। চলো আজকের এগুলোই মেনুতে আছে। আর তোমাদের দাদাভাইকে তো আমি খাওয়ার টিফিন বাটিতে বেড়ে দিয়ে দিয়েছি। চলো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। তো গাইজ দেখো আমি গরম জলটার মধ্যে কিছুটা ঠান্ডা জল মিশিয়ে দিলাম, কারণ এতটা গরম মানে ফুটে গেছিলো জলটা, এতটা গরম জলে তো জ্যাকেট ভিজানো যাবে না, পিছলা জিনিস মানে সিনথেটিকের কাপড়ের কোনো জিনিস পেছানো যায় না, কারণ কুচকে যায়। যার জন্য আমি কিছুটা ঠান্ডা জল অ্যাড করে নিলাম এর মধ্যে। তো অ্যাড করে নিয়ে দেখো জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দিলাম। এর ফাঁকেও আমি যেন এখন ঘর মুছতে যাব, তো ঘর মুছে নিয়ে তারপরে জামা কাপড়গুলো ধুবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, প্লিজ স্কিপ করো না। তো গাইজ দেখো এদিকে আমি জামা কাপড় ধুয়েও নিয়েছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার মোবাইলে চার্জ ছিল না, যার জন্য। আর এদিকে দেখো আমাকে ফুল দিতে চলে এসেছে, কারণ টাকা দিয়ে এসেছিলাম। তো গাইজ দেখো ফুলটা রেখে আমি কালকের যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো রোদ্রে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তো নিয়ে চলে এলাম। আর এখন দেখো আমি ঘরটা মুছে নেব। আর গাইজ তোমাদের বলাই হয়নি, এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, তো ঘর তো মুছতেই হবে যেহেতু পুজো করব। তো গাইজ দেখো এদিকে আমার ঘর মোছা হয়ে গেল, আর জামা কাপড় মেলবো বলে বালতিটা বাইরে রেখে দিয়েছিলাম। তো এখন দেখো জামা কাপড়গুলোকে মেলে দেবো।
গাইজ দেখো, জামা কাপড় মেলে দিয়ে স্নান ধান করে আমি পুজো টুজো করে নিয়েছি। এখন আমি রেডি হব, কারণ স্কুলে যেতে হবে, 2টো বেজে গেছে। তো আমি দেখো এখন পুরোপুরি রেডি। তো তোমাদেরকে একটু ড্রেসিং টেবিলের আয়নায় দেখিয়ে দিচ্ছি যে দেখো আমি রেডি। তো এখন আমি বেরিয়ে যাব ছেলেকে আনতে। চলো, এনে দেখা হচ্ছে তোমাদের সাথে। কেমন করে রাখছিস কেন? শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা এখন কটা বাজে রে? 5:30। তো 5:30 বেজে একটু পার হয়ে গেছে। তো ভাবলাম যে ভিডিওটা আবার একটু চালু করি। তো দেখো, পৌষ সংক্রান্তির সময় তোমাদের সাথে ভিডিও করতে পারিনি, মানে আমি ভিডিও করিনি। তো চলো, তার কিছু পিঠে টিঠে আমি মানে বানিয়েছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো। আর এখন তো মানে ছেলে হোমওয়ার্ক করা হয়ে গেছে, করে নিয়ে তারপরে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন মোবাইল ঘাটছে। চলো ওকেও দেখাচ্ছি আর তোমাদের পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে পাটিসাপটা বানিয়েছিলাম, আর এই যে দুধ কুসুলি মুগের কুলি বলছি। তো মুগের কুলি এরপরে আরেকদিন ভাবছি বানাবো, তো দেখা যাক কী করি। আর এই যে মালপোয়া, তো এগুলো করেছিলাম। তার সঙ্গে হচ্ছে তোমার চিতই পিঠাও করেছিলাম। তো আর এই যে দেখো, চালের গুঁড়ো এখনও প্রায় 3 কিলো 3.5 কিলোর মতো এখানে আছে, তো ছড়িয়ে রাখছি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী পিঠে আমি বানিয়েছিলাম। আর তোমরাও কী কী পিঠে বানিয়েছিলে, খেয়েছো, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এই যে গুরমিত, এই যে দেখো নটি বয়। তো যাই হোক, মানে আমি ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে পিঠে বানানোগুলো শেয়ার করব, তো হয়নি। কারণ সেদিন একা একা এত কিছু বানানো, আর শাশুড়ি মা শ্বশুর শাশুড়িকে, এমনকি আমার বাবা মাকেও পাঠিয়ে দিয়েছি বানিয়ে। তো হচ্ছে তার জন্য খুব তাড়াতাড়ি বানাতে হয়েছিল, আর অনেক রকম পিঠে বানিয়েছিলাম। আর একা একা তো মানে এত কিছু করতে প্রচণ্ড টাইম লাগে, যার জন্য আর মানে আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এরপরে চেষ্টা করব তোমাদের সঙ্গে যতটা পারি সময় আমি স্পেন্ড করতে। তো ঠিক আছে, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের সকল বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিও। তো চলো, টাটা।